আমরা বাউল পরিবার, ডান পাশে আমার আখিমণি আমার মেয়ে, আর আমি হলাম অধম চান বাউল। আমার বাম পাশে আছে রুমি সরকার আমার স্ত্রী। আমরা পরিবার মিলে আপনাদের আজকে নতুন একটি জারি গান শোনাব। সেই জারি গানটি হল হযরত শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন। আজকে আমি সেই কাহিনী বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত যেখানে খুঁটিনাটি বিষয় আছে সমস্ত তাসব এবং বাতিনি জাহিরি সম্পর্কে কাহিনীটি শুনুন। গুরু পার করো আমারে, পার করিয়া নিও তুমি গো চৈতন্যের বাজারে। দয়াল গুরু ডাকি তোমারে। শামসুদ্দিন তাবরিজি নামে এক বুজুর্গ ব্যক্তি, তাহার কথা বলবো আমি, বলবো তার জীবনী। আরে ফকির কুলের ভাস্কর তিনি শামসুদ্দিন তাবরিজি, তৎকালীন শ্রেষ্ঠ কামেল আউলিয়া তিনি। আউলিয়াদের মধ্যে তিনি ন্যূনতম ছিল। তার আসল নাম ভাইরে মোহাম্মদ ছিল। ইরাকের অন্তর্গত সবাওয়ারেন গ্রামে, এই যে 560 হিজরি সনে 15 শাবান শুক্রবারে জন্ম লইছে ধরাতে। সেই সময় ইরাকের শাসনকর্তা ছিল তাই মোহাম্মদ ইয়াজ মির্জা নামে শাসনকর্তা ভাই। ইরাকের এই শাসনকর্তা মির্জা নামে ছিল। শামসুদ্দিন বুজুর্গ পিতার নাম সৈয়দ সালাউদ্দিন নামটি রইল। সালাউদ্দিন তার পিতার নাম নূরবক্স আরো বলে। এবার শামসুদ্দিনের পিতার নামটি পরিচয় যায় দিয়া। হযরত শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, তেনার পিতার নাম ছিলেন সালাউদ্দিন নূরবক্স। তেনার জন্ম হলো ইরাকে। তিনি সৈয়দ ছিলেন। তার বংশগত সম্পর্কের উদ্ধাতন পুরুষ ছিলেন হযরতে ইমাম জাফর সাদেক, নাম শুনেছেন। হযরত শামসুদ্দিন তাবরিজির মাজারের সম্বন্ধে বহু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কোন কোন ঐতিহাসিক বলেন শামসুদ্দিন মোহাম্মদ তাবরিজির মাজার তাবরেজে অবস্থিত, আর মুলতানে যে শামসুদ্দিনের মাজার রয়েছে তিনি অন্য কোনো বুজুর্গ লোক। এইরূপে তার অবস্থা সম্পর্কেও মতভেদযুক্ত রেয়াতও দেখা যায়। এখানে আমরা সীমান্তের আরমান শহরদির গ্রন্থে ওরস আওয়ালে মেলে থেকে হযরত শামসুদ্দিন তাবরিজির অবস্থা লিখেছি আমরা। কিতাব যিনি লিখেছেন তিনি বলতেছেন, শামসুদ্দিনকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়, যেহেতু তার জন্মস্থান সাবোয়ার অর্থাৎ ইরাকের একটি গ্রামের নাম ছিল সাবজোয়ার। এ কারণে তাকে সাবজোয়ারি বলা হয়ে থাকে। শামসুদ্দিন তখন বুজুর্গ পিতার সাথে কাশ্মীরে গমন করেন, তখন তাহাকে মীর শামসুদ্দিন ইরাকি বলা হতো। যেহেতু তিনি অধিকাংশ সময় সফরে থাকতেন, এ কারণে তিনি যখন তুর্কি স্থানে অন্তর্গত কাউনিয়া গমন করেন, তখন সেখানকার লোক তাকে শামসুদ্দিন বরেন্দা নামে অবহিত করেন। সামদেশে ও মিশর থেকে শামসুদ্দিন মাগরিবি বলা হতো। আবার তাবরিজে এসে যখন দীর্ঘদিন অবস্থান করতেন, তখনও লোকে তাহাকে শামসুদ্দিন তাবরিজি বলে ডাকত। যে দেশে যেভাবে নাম,
একটি করে নামের টাইটেল দিয়েছিল। তার এক উপাধি শাহ কাশেম, শাহ কাশেম আনোয়ারও ছিল, এটাও জীবনীতে লেখে। বিভিন্ন নামের কারণে কোন কোন ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত করে। তারা বিভিন্ন লোক এই জন্য কোন ঐতিহাসিক লিখেছে মুলতানে যে শামসুদ্দিন তাবরিজি মাজার ইনিশে সেই মুলতানের মাজার আছে, এই তাবরিজি নয়, যার সাথে মাওলানা জালালউদ্দিন সাক্ষাৎ হইয়া যায়। মুলতানের শামসুদ্দিন অন্য কোন বুজুর্গ ছিল। শামসুদ্দিন তাবরিজির মাজার তাবরিজি ছিল। খাজানাতুল আসফিয়া গ্রন্থেরও তাই মত। আর কয়েকজন লেখক এই রূপক লিখেছিল তা তো রে। বিভিন্ন নামে টাকে টাকা হতো। ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা বিভিন্ন লোক। এই জন্যই কোন কোন ঐতিহাসিক লিখেছেন মুলতানে এক এক জনের এক এক নাম। আমরা এখানে আসল অবস্থা লেখার পূর্বে ঐতিহাসিকদের মতভেদযুক্ত বর্ণনায় সারমর্মংশ পাঠকদের সামনে পেশ করা প্রয়োজন মনে করছি। তা হলো পাঠকবিন্দু সেই সমস্ত বর্ণনার সাথে মোকাবেলা করে আমাদের বর্ণনার সত্যতা অনায়াসে উপলব্ধি করতে পারবেন। ধীরে ধীরে হাদিসেরই দিকে যখন নজর করিল, ধীরে ধীরে এইবার ভাইরে কোন ঘটনা হলো। মাওলানা রুমির ওখানে আরো অনেক ওলামায় বসেছিল সারে সারে। হাদিসের স্তূপ শামসুদ তাবরিজি উনি ইশারা করলেন, আর কতটুকু শেষ না হতে হতেই গ্রন্থের স্তূপে অগ্নি লেগে যায়। মাওলানা তা দেখে ঘাবড়িয়ে বললেন, এ কি? শেখ শামসুদ তাবরিজি বললেন, তা সেই বস্তু যে সম্বন্ধে তুমি কিছুই জানো না। এই বলে তিনি মজলিস থেকে উঠে চলে যান। মাওলানা রুমি তৎক্ষণাৎ তার পিছনে অনুসরণ করলেন, শহরে অলি গলি অনুসন্ধান করলেন, কিন্তু আর কোথাও তাহাকে পাওয়া যায়নি। প্রখান্তরে খাজিনাতুল আসিফিয়া দ্বিতীয় জিলহদ 269 পৃষ্ঠায় মৌলভী গোলাম সরোয়ার লাহুরির গ্রন্থগুলো জ্বলে যাওয়ার পরিবর্তে পানিতে ডুবে যাওয়ার কথা লিখেছেন। আরেকটা গ্রন্থে লিখেছেন এগুলি পানিতে ডুবে গিয়েছিল, আরেকটিতে লিখছে আগুন লেগেছিল। অর্থাৎ তিনি লিখেছেন শামসুদ তাবরিজি গ্রন্থের স্তূপের প্রতি ইশারা করেছেন। জিজ্ঞেস করলেন, মাওলানা এই সব কি? মাওলানা বললেন, তিনি একটু বাঁকা উত্তর প্রদান করলেন, কিছু কথা কাটাকাটি হলো, আর শামসুদ তাবরিজি গ্রন্থগুলোকে উঠিয়ে নিয়ে সেই কূপের মধ্যে ফেলে দিলেন। মাওলানা রুমি বিস্মিত হয়ে বললেন, এ কি করলেন আপনি? তিনি আবার গ্রন্থগুলোকে কূপ থেকে উঠিয়ে এনে মাওলানার সামনে রেখে দিলেন শামসুদ তাবরিজি। মাওলানা দেখে বিস্ময়ে অবাক হয়ে গেলেন, এবং যে একটি গ্রন্থের গায়েও, একটি কিতাবের গায়েও পানি লাগেনি, বিস্ময়ের সাথে তিনি জিজ্ঞেস করলেন, হে শেখ শামসুদ তাবরিজি, কি ব্যাপার? শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ বললেন, তা যাও এবং হাল যেভাবে, যা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই, যাহা আগে বলেছিল মাওলানা রুমি, তুমি এই কিতাবের ভেদ বুঝবে না। তিনি এরকম জবাব দিয়ে দিলেন। শামসুদ তাবরিজির ওফাত সম্বন্ধে ঐতিহাসিকদের বর্ণনা বিভিন্ন প্রকার আছে, বর্ণনা আপনাদের যাই কহইয়া। এই যে আকবরুস সালেহিন গ্রন্থে দেখা গেল তাই। শামসুদ তাবরিজি হযরত মাওলানা রুমির কাছে যায়, নির্জনে বসেছিলেন তোমাদের যাই বলে।
এমন তো অবস্থায় বাহির থেকে কেউ শামসুদ তাবরিজিকে ডাকে, ইশারাতে ডাকলেন তাকে, তোমাদের যাই কইয়া। তিনি মাওলানা লোক, মাওলানা রুমিকে বললেন আমাকে হত্যা করবার লাগিয়া, ডাকতেছে আমাকে হত্যা করবে ফেলিয়া। এই কথা বলেই উনি উঠে বাইরে চলে যায়। তখন সেখানেই 7 জন লোক দণ্ডায়মান ছিল। তারা তার উপর আক্রমণ করিল, শহীদ করেই ফেলল। শহীদ হওয়ার সময় তিনি এত জোরে চিৎকার করে উঠেছিল, আরে আক্রমণকারীরা 7 জনে বেহুশ হয়ে জমিনে পড়েছিল রে। বেহুশ হয়ে পড়লেন। শামসুদ তাবরিজিকে সেখানে শহীদ হয়ে গিয়েছিল। তো যখন বেহুশ হয়ে গেল, তাদের মধ্যে হযরতে মাওলানা রুমির পুত্র আলাউদ্দিন মুহাম্মদও ছিল এই 7 জন ডাকাতের মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিহত হওয়ার স্থলে পড়ে তার লাশ খুঁজে পাওয়া যায়নি, শুধু রক্তের কয়েকটি ফোঁটা দেখা গিয়েছিল। আলাউদ্দিন এরপর এক অভিনব রোগে আক্রান্ত হয়ে মারা যায়। হযরত মাওলানা রুমি তার জানাজার শরীক হননি। শামসুদ্দিন তাবরিজি নিহত হওয়ার এই ঘটনা 645 হিজরি সনে ঘটেছিল। একটি কিতাবে এইভাবে লিখেছেন, তেনাকে হত্যা করা হয়েছে। তার লাশকে খুঁজে পাওয়া সম্বন্ধেও তাই 2 প্রকারের রেওয়াতে দেখা যায়। আপনাদের জানাই একটি রেওয়াতে হলো তাই। হত্যাকারীরা তার লাশকে খণ্ড খণ্ড করে কূপে দেয় ফালাইয়া। পরে মাওলানা রুমির পুত্র সুলতান ওয়ালেদ স্বপ্ন যুগে দেখে, নির্দেশ প্রাপ্ত হইলেন স্বপ্নে আপনাদের যাই কয়ে। এবং শামসুদ তাবরিজি বলল, আমার লাশের খণ্ড লোককে কূপ থেকে কুটিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠ মীর বদরুদ্দিনের কবরের পাশে দাপন করো। সে পরিশেষে তাই করা হইল তোমাদের যাই কইয়া। পরে শামসুদ তাবরিজি মাওলানা রুমিকে স্বপ্নে বলেছিল, আমার লাশটাকে তোমরা কূপ থেকে উঠিয়ে বদরুদ্দিনের কবরের পাশে দাফন কাফন করো। তাই করা হলো। অনেকেই বলে হত্যাকারীরা তাহাকে হত্যা করতে সক্ষম হয়নি, তিনি তাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্নভাবে এই আউলিয়ার জীবনী লইয়া বিভিন্ন মত করে এই সমস্ত বিভিন্ন মুখী আলোচনা বাদ দিলে এ কথার প্রতি সকলকে একমত যে শামসুদ্দিন তাবরিজি সে কামেল বুজুর্গ ওলি আল্লাহ। মাওলানা রুমের সাথে যার সাক্ষাৎ হয়েছিল গিয়া, এবং ইনি সেই শামসুদ্দিন তাবরিজি যার মাজার মুলতানে অবস্থিত হইয়াছিল। সত্য কাহিনী এটাই যে ইনি ছাড়াই অপর কোন শামসুদ্দিন তাবরিজির সন্ধান পাওয়া যায়নি। মৌলভী গোলাম সরোয়ার লাহুরি খাজিনাতুল আসিফিয়া গ্রন্থে লেখলি, শামসুদ্দিন তাবরিজি একটাই, তিনি মুলতানে তার মাজার। 2 জিলহাদ 270 পৃষ্ঠায় লিখেছেন যে শামসুদ্দিন তাবরিজি রওজা মুলতানে সুপ্রসিদ্ধ রয়েছে, তা প্রকৃত শামসুদ্দিন তাবরিজির মাজার নয়। এটা জিলত নামে একটা কিতাবে লেখা আছে। শামসুদ্দিন মুলতানি তাবরিজি রওজা মুলতানি প্রসিদ্ধ, তাই আলভির খানদানের সৈয়দ অন্তর্ভুক্ত। তার বংশধর
শিয়া মাযহাব অবলম্বী, আর তারা লাহোরে এবং তার পার্শ্ববর্তী অন্যান্য স্থানে সেই শামসি সৈয়দ নামে বিখ্যাত পরিচিত। এখন কোনটা বুঝবো আমরা? খাজিনাতুল আসফিয়া গ্রন্থে যে শামসুদ্দিন মুলতানি উল্লেখ দেখা যায়, এ নামে কোনো ব্যক্তির উল্লেখ ইতিহাসের গ্রন্থে দেখা যায় না। কারণ শামসুদ্দিন তাবরিজির অস্তিত্ব সকলেই ঐতিহাসিক স্বীকার করেন। তার পূর্বপুরুষদের মধ্যে সৈয়দ মোহাম্মদ আরজি নামক এক ব্যক্তি হজরতে জাফর সাদেক জীবনকালে দবরস্তন চলে যান এবং নিজের নামানুসারে সেই মোহাম্মদাবাদ নামে একটি নগর স্থাপন করেন। তার বংশধরগণ সিন্ধু এবং খোরসান এবং কান্দাহার এবং অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। সৈয়দ সালাউদ্দিন নূর বক্স এই সিলসিলার সাথে সম্পর্কিত। তিনি সাবজোয়ার নামক স্থানে বস্তি অবলম্বন করেন। তাসাউফের ক্ষেত্রে তার তরিকা সুফিয়ায় ইসনা আশারিয়ার তরিকা ছিল। তিনি আল্লাহর পথের প্রতি লোকদের আহ্বান করতেন এবং নায়েব ইমাম নামে পরিচিত ছিলেন। আনোয়ারুস সাআত এই গ্রন্থে 1 এবং 2 নম্বর পৃষ্ঠায় উল্লিখিত আছে, 2 খণ্ডতে উল্লিখিত আছে।